আসসালামু আলাইকুম গায়েস। আমার এই ইন্ডিয়ান আসামের ভাইকে আপনারা সকলেই চিনেন, কারণ হচ্ছে এই ইন্ডিয়ান আসামের ভাই আমার অনেকগুলা ভিডিওতে ছিল। তো এই ইন্ডিয়ান আসামের ভাইয়ের সাথে কুরবানির বিষয়ে কথা বলতে যায় একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা আমি যেটা শুনলাম। হয়তোবা আমি আগে পরে এই ঘটনাটা শুনি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। যে ঘটনাটা শোনার পরে আমার খুবই খারাপ লাগছে এবং এই ভাই বলতেছে যে এই ঘটনাটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার এবং এই কুরবানিকে সামনে রেখে আমি একটা মেসেজ দিতে চাই ইন্ডিয়ার মুসলমান ভাইদেরকে। তো ভাই আপনার ঘটনাটা আপনি বলেন। যখন কুরবানি আসে তখন বাজারে হিন্দু মুসলমান সবাই কিন্তু গরু বিক্রি করতে নিয়ে আসে। যেমন হিন্দু একটা গরু বিক্রি করে 50,000 টাকা একটা গরু বিক্রি করলো, বিক্রি করে টাকাটা নিয়ে বাইতে গেল। আর ওই গরুটা যখন মুসলমানের রাস্তাতে নিয়ে গাড়িতে নিয়ে যখন যায়, তখন কিছুমান বজরঙ্গী দল তথা হিন্দুত্ববাদী নেতারা ধরে তখন মারধর করে, তখন টর্চার করে। আপনারা কেন এত টর্চার হবেন? আপনারা কেন টর্চার হবেন? কেন মার খাবেন? আপনারা গরু বয়কট করেন। গরুর মাংস যে খাইতে হবে এর কোনো কথা নাই, গরু যে কুরবানি দিতে হবে এটা কোনো কথা নাই। আমি কুয়েতে আসছি 10 মাস ধরে, আমি কি গরুর মাংস খাই না? আমি কি মরে গেছি? অবশ্যই আমি বেঁচে আছি। ছাগলের মাংস আছে, তথা যাদের পালিত গরু আছে তারা গরু কুরবানি দেন, অথবা মুসলমানের যদি গরু বেচে তার থেকে গরুটা কিনে নেন। হিন্দুদের কাছে টোটালি গরু বয়কট করুন। দেখেন বিপদে কেরা পড়ে। আমাদের মুসলমান সব জায়গায় নির্যাতিত হচ্ছে গরু নেওয়ার জন্য। গরুটা টোটালি ভাবে বয়কট করুন। দেখেন বিপদে কে পড়ে, মানে হিন্দুরা পড়ে না মুসলমানরা পড়ে। আপনারা 1 বছরের ভাবে টোটালি গরু খাওয়া বাদ দেন। মানে গরু সারা বছর খাবেও না, কুরবানিও দেবে না, টোটালি ব্যান। তো ঘটনাটা তো আপনারা সবই শুনলেন। তো ভাই মেসেজটা হচ্ছে ইন্ডিয়ার সকল ভাইদেরকে দিতে চায়। তো মুসলমান ভাই যারা আছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে প্রত্যেকটা মুসলমান কাছে পৌঁছাই দেন, যেন 1 বছর তারা গরু বয়কট করতে পারে। হিন্দুরা বুঝতে পারে যে গরু যদি মুসলমানরা কুরবানি না দেয় বিপদে কারা পড়ে, তারা পড়ে না মুসলমানরা পড়ে। আর কুরবানি যে দিচ্ছে এই কুরবানির কারণে কারা লাভবান হচ্ছে এটা তারা 1 বছর বুঝুক। তো শেয়ার করে ভিডিওটা পৌঁছাই দেন যেন প্রত্যেকটা মুসলমান দেখতে পারে ভিডিওটা।